খুব ভালো করে কথা বলে বুঝবেন অট্টহাসি কেমন জিনিস। আমরা যারা নামাজ পড়ি, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম, হঠাৎ করে একজন বন্ধু আমার সামনে দিয়ে যাচ্ছিলেন, 30 বছর আগে তার সঙ্গে দেখা, আজকে হঠাৎ করে দেখলাম বাড়ি এই এলাকায় না। উনি যদি চলে যায় আর কোনোদিন দেখা নাও হতে পারে। এই কারণে আমি যদি শুধু ছোট্ট করে একটা সালাম দিই, আসসালামু আলাইকুম দোস্ত, বলুন তো দেখি, তাহলে এতটুকুন কথা বলার কারণে আমার নামাজ আছে না গেছে? আর একটু জোরে বলেন, নামাজ আছে না গেছে? কিন্তু বলুন তো দেখি, সালাম দেওয়ার কারণে আমার নামাজ চলে গেলেও আমার ওযু আছে না গেছে? ওযু আছে। তাহলে নামাজের ভিতরে কোনো ব্যক্তি যদি কারোর সঙ্গে কথা বলে নামাজ নষ্ট হয়, ওযু নষ্ট হয় না। কিন্তু কোন একজন মানুষ যদি, বন্ধুরা আমার, পুরুষ মানুষও যদি নামাজ আদায় করতে গিয়ে অট্টহাসি দেয়, বলুন তো দেখি এই হাসির কারণে তার নামাজ আছে না গেছে? শুধু কি নামাজই গেছে নাকি ওযুও গেছে? অট্টহাসি এমন এক জিনিস, নামাজের ভিতরে দিলে নামাজ তো যায় যায়, ওযুও থাকে না। আর একটু জোরে বলবেন কি? জি, একটু জোরে বলেন যে জি। অট্টহাসি নামাজের ভিতরে জোরে দিলে, অট্টহাসি দিলে নামাজ তো নষ্ট হয়, ওযুও ভেঙে যায়। এই হাসিটার অনুমতি বিলখুসুস নারীদের জন্য নাই। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের নারীরা অট্টহাসি দিয়ে হাসা শুরুই করে, অট্টহাসি দিয়ে। তাবাসসুম যাহেব, এটা এখন বাংলাদেশে চলে না, এখন চলেই হলো অট্টহাসি। আপনাদেরকে একটা গল্প শোনাই। আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দয়াতে এই লাইনে মেহনত করার কারণে পুরো সপ্তাহে 12 বার, 14 বার, 15 বার বিমান রুটে যাওয়া আসা হয়। তো একদিন ঢাকা থেকে কক্সবাজারে যাবে, বিমানে উঠছি, ওই একসঙ্গে একটা গ্রুপ ঢুকলো। জানতে পারলাম তারা ইউনিভার্সিটির প্রফেসর, সবাই নারী এবং পুরুষ। বিমানে ওঠার পরে এই যে হাসাহাসি শুরু করলো, আমি চুপ করে এখন শুনতেছিলাম যে কাদের সাউন্ডটা জোরে হয়। তো দেখি আলহামদুলিল্লাহ আমার ভাইদের চাইতে বন্ধের আওয়াজটা একটু আলহামদুলিল্লাহ জোরে আছে। এত হাসাহাসি করতেছে বিমানের কেবিনের ভিতরে যে অবস্থা একেবারেই বেগতিক, অসহ্য লাগতেছে। আমি যদি কিছু বলি আমি তো বললাম, আমি বললে আবার মৌলবাদী হয়ে যায়, না হয় জঙ্গি হব, না হয় সন্ত্রাসী হব। তা যদি না হয় তাহলে বলবে মোল্লার কোনো আনসোসার, কোনো কিছুই বোঝে না। আমরা একটু আনন্দ করবো, সেটাও বোঝে না। চিন্তা করলাম আমি কোনোটার সিল লাগাইতে চাইতেছি না, প্রয়োজনে আল্লাহ আল্লাহ করতেছি, আর বলতেছে আল্লাহ মোল্লা ছাড়াও তো তোমার বান্দা আছে। হঠাৎ করে এক লোক ওই রকমই পেশাব করা, ওদের হাসির কারণে এতটাই হাসি, শব্দ দূষণ করে ফেললেন। ওই পিছনের দিকে তাকায়, আরে ভাই, এই ফ্লাইটে আপনারা ছাড়া আরো অনেক প্যাসেঞ্জার আছে, আপনারা যদি এতই মজা করবেন তাহলে একটা ফ্লাইট আপনারা রিজার্ভ নিতেন, আমাদের কষ্ট হতো না। আমাদেরকে রেখে আপনি এত জোরে আওয়াজ দেন কেন? বলতেছিলাম এদেশের মুসলিম নারীরাও আজকে হাসি দেওয়াই জানে না, অথচ শরীয়ত মাসআলা দিয়েছে নারী এশার সালাতে কোরআন পড়বে, ফজরের সালাতে কোরআন পড়বে, এইটা মাগরিবের নামাজে কোরআন পড়বে। উচ্চ আওয়াজে না নিচু আওয়াজে? কথা বলেন না কেন? নারীর আওয়াজ এটাও সাফাত। ইসলাম হাসার জন্য নীতিমালা দিয়েছে। শুধু তাই নয়, একজন মানুষের উপরে যদি হিমালয়ের মতো পাহাড় চেপে বসে, সেই লোকটা, বন্ধুরা আমার, দুঃখের কারণে কান্না করতে পারবে, শরীয়ত তাকে অনুমতি দিয়েছে। কিন্তু সব ধরনের কান্না করার অনুমতি নাই। চোখের থেকে পানি পড়বে, সমস্যা নাই। বন্ধুরা আমার, ছোট্ট ছোট্ট আওয়াজ করবে, নিজের বেদনা প্রকাশ করবে, অসুবিধা নাই। কিন্তু যদি বিলাপ করতে থাকে, বন্ধুরা আমার, বিলাপ করার কোনো অনুমতি শরীয়তের মধ্যে নাই। কি বুঝলাম? ইসলাম আমাকে হাসি করতে গেলে বিধান দিয়েছে, সিস্টেম দিয়েছে। কান্না করতে গেলে ইসলাম আমাকে সিস্টেম দিয়েছে। শুধুমাত্র তাই না, আমি জমিনের উপরে যে হাঁটতেছি, চলতেছি, জমিনের উপরে হাঁটা চলার জন্য কোরআন আমাকে বিধান দিয়েছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনের উপরে তুমি যে হাঁটবে, অহমিকা, দাম্ভিকতার সাথে কখনো হাঁটো না, এটা তোমার জন্য পারমিশন নাই।
জমিনের উপরে হাঁটতে হবে তোমাকে হৃদয়ের সাথে, এবং চোখকে নিম্নগামী করে তোমাকে চলতে হবে। কোরআনে হাকিম স্পষ্ট নীতিমালা দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আলোচনার দীর্ঘায়িত করতে চাই না, এ পর্যন্ত টোটাল আলোচনার খোলাসা হলো যে ইসলাম আমাকে জীবনে হাসি করতে গেলে, হাসি দিতে গেলে পদ্ধতি বলে দিল। যে ইসলাম আমার কান্নার পদ্ধতি শিখাইলো, যে ইসলাম আমাকে জমিনের ভিতরে হাঁটার পদ্ধতি শিখাইলো, সেই ইসলাম কি আমাকে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি দেয় নাই? সেই ইসলাম কি আমাকে সমাজ পরিচালনার পদ্ধতি দেয় নাই? সেই ইসলাম কি আমাকে অর্থনীতি পরিচালনার পদ্ধতি দেয় নাই? সেই ইসলাম কি আমাকে সমাজ পরিচালনার পদ্ধতি দেয় নাই? বন্ধুরা আমার, যদি দিয়ে থাকে তাহলে ইসলামের পদ্ধতি বাদ দিয়ে মুসলিম কেন অন্য পদ্ধতির কাছে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনে হাকিম স্পষ্ট বলেই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদার, তুমি কি নিজেকে মুমিন বলে দাবি করো? তাহলে ইসলামের যে ফর্মুলা দিলাম এর ভিতরে টোটালি তুমি ঢুকে পড়ো। যদি আমি কিছুটা ইসলামের ভিতরে ঢুকলাম, কিছু বন্ধুরা আমার বাইরে রাখলাম, নামাজে আমি মুসলিম, ব্যবসায় আমি মুসলিম না, আমি কবরস্থান ঈদগাহ মাঠে গেলে মুসলিম, কিন্তু রাজনীতিতে আমি মুসলিম না, রমজান মাসে আমি মুসলিম, কিন্তু সমাজ পরিচালনার ক্ষেত্রে আমি মুসলিম না। খুব ভালো করে বুঝবেন, আমি যাকাত দিতে গেলে মুসলিম, কিন্তু অর্থ ইনকাম করতে গেলে আমি মুসলিম না। এই জাতীয় পদ্ধতিতে যে মানুষগুলি দুনিয়াতে থাকবে, শুধুমাত্র কেবলমাত্র তাদের ইসলাম প্রবলেম নাকি ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনাও আছে। এই জন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে পুরা দ্বীন ইসলামকে জানে কমপ্লিটলি ইসলামের ভিতরে ঢোকা, সব ক্ষেত্রে ইসলামকে মানার তৌফিক দান করুন। আর কি বলেন আমিন।